অবশেষে এসএসসি ভবন ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তবে আপনাদের জানিয়ে রাখবো, এসএসসি ভবন থেকে ঘেরাও কর্মসূচি তুলে নেওয়া হলেও আন্দোলনের পথ থেকে কিন্তু সরছেন না তারা। আগামী তাদের কি পদক্ষেপ রয়েছে, এই আন্দোলন আবার নতুন করে কোথায় শুরু হবে সেটা অবশ্যই জানাবো আপনাদের। তবে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, অবশেষে এসএসসি ভবন ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এসএসসি ভবন থেকে ঘেরাও কর্মসূচি তুলে নেওয়া হলেও আন্দোলনের পথ থেকে সরছেন না, যেমনটা আমরা খবর পাচ্ছি। আরো বিস্তারিত জানাতে পারবে আমাদের প্রতিনিধি এবং আমার সহকর্মী সঙ্গীতা হালদার। আমি সঙ্গীতা কাছে আসবো। সঙ্গীতা, ঠিক কি জানতে পারছো? আমরা দেখেছিলাম যে বেশ কয়েকদিন ধরে প্রথমে আমরা দেখেছিলাম এসএসসির চেয়ারম্যান, তাকে ঘেরাও করে এই প্রতিবাদ চলছিল, এই আন্দোলন চলছিল, যোগ্য অযোগ্যের তালিকা কেন বের করা হয়নি। তারপর কিন্তু আমরা দেখেছিলাম এসএসসি চেয়ারম্যানকে ছাড়া হয়েছিল, আংশিক তারা সন্তুষ্টও হয়েছিল। তবে এই আন্দোলনটা চলছিল, এবার আমরা যেটা খবর পাচ্ছি যে আন্দোলন তারা প্রত্যাহার করছেন। কি জানতে পারছো? দেখো তুহিনা, তুমি যেমনটা জানাচ্ছিলে একদমই তাই। এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তারা প্রত্যাহার করে নিয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, কিন্তু তারা পুরোপুরি আন্দোলন স্তীমিত করেনি। তাদের আন্দোলন চলবে এবং তারা এমনটাও জানিয়েছে যে সামনে গরমের ছুটি, তাই কিছু কিছু শিক্ষক শিক্ষিকারা তারা স্কুলেও যেতে পারেন। এবং তাদের যে আন্দোলন, যেমনটা তুমি জানাচ্ছিলে যে এসএসসি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অবস্থান তারা আজকে সরিয়ে নিয়েছে এসএসসি ভবনের সামনে থেকে, কিন্তু ধর্মতলার শহীদ মিনার সেখানে কিন্তু অবস্থান জারি রাখার কথাও জানিয়েছেন। শহীদ মিনারের সামনে অবস্থান করবেন তারা, এমনটা স্পষ্টভাবে জানিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এতদিন যেমনটা তুমি জানাচ্ছিলে সল্টলেক এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের একটা অবস্থান বিক্ষোভ চলছিল, আজ তারা সে স্থান পরিবর্তন করেন। প্রথমে তারা বলছিলেন এমনটা যে ধর্মতলার যে ওয়াই চ্যানেল আছে সেই ওয়াই চ্যানেলে হয়তো অবস্থানে বসবেন তারা, কিন্তু পরে চাকরিহারারা একদম স্পষ্ট করে জানিয়েছে তুহিনা যে শহীদ মিনারে অবস্থান চলবে। অর্থাৎ যে অবস্থান, যে আন্দোলন, তাদের দীর্ঘদিনের দাবি, তাদের সাথে বঞ্চনা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। সব সময় তাদেরকে একটা কোনো ফাইনাল কোনো সিদ্ধান্তে আসতে পারছে না সরকার, সেহেতু তাদের যে অবস্থান সেই সমস্ত দাবি নিয়ে তাদের আন্দোলন চলবে, কিন্তু তারা স্থানটা বদল করেছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে এসএসসি তালিকায় যাদের নাম আছে তারা স্কুলে ফিরতে শুরু করেছেন। এবং যেমনটা টিচাররা শিক্ষকরা জানাচ্ছিলেন যে সামনে যেহেতু একটা গরমের ছুটি আছে, সেহেতু সেখানে তারা আবার তাদের সেই স্কুলে যাবে, পুরোনো জায়গায় তারা আবার কোনো কোনো শিক্ষক তারা ফিরে যাবে। এবং যেমনটা তোমাকে আরো জানিয়ে রাখবো তুহিনা, যে তারা জানিয়েছে আদালতে যে রিভিউ পিটিশন, সেই রিভিউ পিটিশন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এবং সেই সঙ্গে স্কুলে ফেরার সিদ্ধান্ত যেমনটা জানাচ্ছিলাম, তাদের প্রতিনিধিরা কিন্তু কয়েকজন শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাবে, এমনটা বারংবার জানিয়েছেন চাকরিহারাদের পক্ষ থেকে জানা গেছে। অন্যদিকে সল্টলেকের করুণাময়ী এবং নিবেদিতা ভবনের সামনে এসএসসির যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে কর্মচারীরা আছে তারাও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এবং যোগ্য অযোগ্য একদমই একদমই সঙ্গীতা, তোমাকে অনেক ধন্যবাদ জানাবো। ঠিকই তাই, কারণ গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে কি হবে, আমরা যে রিভিউ পিটিশনের কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন, কিন্তু তারপরেও আমরা দেখেছিলাম যে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে আমরা যেটা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি তাদের ক্ষেত্রে বলা হয়নি। 31শে ডিসেম্বরের যে কথা বলা হচ্ছিল। একদমই অনেক ধন্যবাদ জানাবো সঙ্গীতা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে এসএসসি ভবন ঘেরাও কর্মসূচি সেটা প্রত্যাহার করা হলেও যেমনটা আমরা জানতে পারছি যে এসএসসি ভবন থেকে ঘেরাও কর্মসূচি সেটা তুলে নেওয়া হলেও কিন্তু আন্দোলনের যে পথ, সেই পথ থেকে তারা সরছেন না এখনই। আগামী দুদিন তারা কলকাতার শহীদ মিনারের কাছে চাকরিহারাদের যে অবস্থান বিক্ষোভ সেটা চলবে, এবং আগামী সোমবার থেকে আন্দোলনকারীরা যাদের নাম রয়েছে তারা স্কুলে ফিরবেন, এমনটাই তারা জানাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখবো, সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সামনে থেকে যে অবস্থান আন্দোলন সেটা তুললেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, এবং তারা কিন্তু সাংবাদিকদেরও মুখোমুখি হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারা শিক্ষকরা জানিয়ে দেন যে আপাতত এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান আন্দোলন তুললেও, এই ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করা হলেও আন্দোলন থেকে তারা কিন্তু এখনই সরছেন না। অর্থাৎ তারা কিন্তু শহীদ মিনারে আন্দোলন চালাবেন দুদিন, তারপরেই কিন্তু তারা স্কুলে ফিরবেন। যে আবেদনটা আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষামন্ত্রী বারংবার বলেছে, আপনারা স্কুলে ফিরুন, আমরা চেষ্টা করছি, আপনাদের কারো চাকরি যাবে না, যারা যোগ্য তাদের চাকরি যাবে না, বারবার মমতা বন্দ্যোপাধ্যায়
কথাই বলেছেন, কিন্তু তারপরেও আমরা দেখেছিলাম যে আন্দোলন থেকে এক চুলও নড়েননি শিক্ষক শিক্ষিকারা। তারা বলেছেন যোগ্য অযোগ্যের তালিকা দিতে হবে, তারা তাদের হকের চাকরিটা সসম্মানে ফেরত পেতে চায়, এ দাবি তারা তুলেছেন। অযোগ্যদের জন্য কেন তাদেরকেও বঞ্চিত করা হবে প্রশ্ন তারা তুলেছেন। আমি একটু আপনাদের বক্তব্য শোনাবো। ঠিক এই আন্দোলন যখন প্রত্যাহার করা হয়েছে কি বলছেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা, দেখুন। এই মুহূর্তে একটা উদ্ভূত পরিস্থিতি আছে, আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেহেতু নাম এসে গিয়েছে, আমাদের স্কুলে একবার ভিড়তেই হবে, কারণ 30 তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে যাবে, গরমের ছুটি। তাই তার আগে স্কুলে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা, যেহেতু কোর্ট অর্ডারও আছে, তাই আমাদেরকে কিন্তু স্কুল যেতেই হবে। তাই স্কুল যাবার একটা বার্তা আমরা দিচ্ছি আপনাদের মধ্যে থেকে, যে 30 তারিখ পর্যন্ত আমরা স্কুল করব, 29 তারিখ পর্যন্ত আমরা স্কুল করব, 30 তারিখ থেকে ছুটি হবে। তাই এই ছুটির মধ্যে আমরা আবার আমি শোনাচ্ছিলাম আপনাদের সেই বক্তব্য, যেমনটা জানাচ্ছিলেন চাকরিহারা শিক্ষকেরা যে আগামী সোমবার থেকে কিন্তু তারা স্কুলে যোগ দেবেন। এই দুদিন শহীদ মিনারে তারা আন্দোলন চালিয়ে যাবেন, এবং তবে আপনাদের তারা জানাচ্ছে যে আপাতত কিন্তু এই আন্দোলনটা গরমের ছুটির আগে পর্যন্ত তারা স্কুল করবেন, তবে গরমের ছুটি পড়ে গেলে কিন্তু তারা আরো বেশ কয়েকটি কর্মসূচি নেবেন, এমনটাই কিন্তু আন্দোলনকারী শিক্ষকরা তারা জানাচ্ছেন। সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এখন এখানেই শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।